আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনি কি কখনো এমন অনুভব করেছেন সবকিছু ঠিক করার চেষ্টা করেও কিছুই ঠিক হচ্ছে না? দোয়া করছেন কিন্তু মনে হচ্ছে আল্লাহ শুনছেন না, কষ্ট থামছে না, সমস্যা শেষ হচ্ছে না। তখন মনে হয় কেন আমার সাথেই এমন হচ্ছে? তো প্রিয় দর্শক, আজ আমি আপনাকে এমন একটি সত্য বলবো যেটি জানলে আপনার চোখে পানি আসবে আর হৃদয়ে শান্তি নেমে আসবে ইনশাআল্লাহ। এই দুনিয়ার প্রতিটি কষ্ট আল্লাহর দেওয়া একটি পরীক্ষা, আর প্রতিটি পরীক্ষার পর আছে এমন পুরস্কার যা আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ কোরআনে বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি দিয়ে। অর্থাৎ কষ্ট মানেই আল্লাহ আপনাকে ভুলে গেছেন এটি না, বরং কষ্ট মানেই আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। একবার ভাবুন, আপনার কষ্ট আল্লাহর ভালোবাসার প্রমাণ হতে পারে। একটিবার নবীদের জীবনের দিকে তাকান। হযরত ইব্রাহিম আলাইহিস ওয়াসাল্লাম আল্লাহর জন্য সব কিছু ত্যাগ করেছেন। একজন পিতা যিনি জীবনের অনেক বয়স পার করার পর পেলেন একটি সন্তান, ইসমাইল আলাইহিস ওয়াসাল্লাম। সেই সন্তানই ছিল তার চোখের শীতলতা, তার দোয়ারি ফল। কিন্তু হঠাৎ আল্লাহ তাকে একটি কঠিন নির্দেশ দিলেন যে তোমার প্রিয় সন্তানকে কুরবানি করো। একবার ভাবুন, এটি কোনো সাধারণ পরীক্ষা না, এটি হৃদয় চিড়ে ফেলার মতো পরীক্ষা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? তিনি দ্বিধা করলেন না, আল্লাহর আদেশকে ভালোবাসলেন নিজের অনুভূতির থেকেও বেশি। এমনকি ইসমাইল আলাইহিস সালাম নিজেও বললেন যে আপনি যা আদেশ পেয়েছেন তা করুন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন। তারপর যখন কোরবানি করতে গেলেন, আল্লাহ বললেন, তুমি স্বপ্নকে সত্য প্রমাণ করেছ। আর একটি দুব্বা দিয়ে বদলে দিলেন, আপনি যা ছাড়ছেন আল্লাহরই জন্য। একবার হযরত মূসা আলাইহিস সালামের দিকে তাকান। অসম্ভবের সামনে ঈমান। একজন নবী, একদিকে বিশাল সাগর, পেছনে ফেরাউনের সেনাবাহিনী। সামনে মৃত্যু, পেছনেও মৃত্যু। সাথে থাকা লোকেরা বলল, আমরা তো শেষ। কিন্তু মূসা আলাইহিস সালাম কি বললেন? কখনো না, আমার সাথে আমার রব আছেন, তিনি পথ দেখাবেন। এই বিশ্বাস। তারপর কি হলো? আল্লাহ নির্দেশ দিলেন, লাঠি দিয়ে সাগরে আঘাত করো। সাগর দ্বিখণ্ডিত হয়ে গেল। যখন সব পথ বন্ধ, আল্লাহ তখন নতুন পথ তৈরি করেন। এবার হযরত ইয়াকুব আলাইহিস সালামের দিকে তাকান। বিচ্ছেদের কষ্টে ধৈর্য। একজন পিতা যার সবচেয়ে প্রিয় সন্তান ইউসুফ আলাইহিস সালাম হঠাৎ হারিয়ে গেল। বছরের পর বছর কোনো খবর নেই। হৃদয় ভেঙে গেছে। কোরআনে এসেছে তিনি এত কেঁদেছিলেন যে তার চোখের দৃষ্টি চলে গিয়েছিল। কিন্তু তিনি কি আল্লাহর উপর অভিযোগ করলেন? না, তিনি বললেন, আমি আমার দুঃখ ও কষ্ট শুধু আল্লাহর কাছেই বলি। তারপর কি হলো? বহু বছর পর আল্লাহ তাকে আবার ইউসুফ আলাইহিস সালামকে ফিরিয়ে দিলেন। হারানো সুখ আবার ফিরে এলো। দেরি হতে পারে, কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি কখনো ভুল হয় না। এরপর হযরত নূহ আলাইহিস সালামের দিকে তাকান। দীর্ঘ সময়ের পরীক্ষা। একজন নবী
950 বছর ধরে মানুষকে দাওয়াত দিয়েছেন। ভাবুন, একদিন না, এক মাস না, শত শত বছর। কিন্তু কয়েকজন মাত্র ঈমান এনেছিল, খুবই অল্প। এমনকি নিজের ছেলে পর্যন্ত ঈমান আনেননি। এটি কত বড় কষ্ট! কিন্তু নূহ আলাইহিস সালাম থেমে যাননি। তিনি দাওয়াত চালিয়ে গেছেন, আল্লাহর উপর ভরসা রেখেছেন। তারপর আল্লাহ বন্যা পাঠালেন, ঈমানদারদের রক্ষা করলেন, কাফেরদের শাস্তি দিলেন। এখন ফলাফল আপনার হাতে না, আপনার কাজ হলো চেষ্টা করা। হযরত আইয়ুব আলাইহিস সালাম ধৈর্যের সর্বোচ্চ উদাহরণ। একজন মানুষ যার ছিল সবকিছু, ধন, সম্পদ, পরিবার, হঠাৎ সবই চলে গেল। সম্পদ শেষ, সন্তানরা মারা গেল, শরীরে ভেঙে গেল, এমন রোগ মানুষ কাছে আসতো না। একবার ভাবুন, একজন মানুষ একা, সম্পূর্ণ একা, কিন্তু তিনি কি বললেন? যে না কোনো অভিযোগ, না কোনো হতাশা, শুধু বললেন, হে আল্লাহ, আমি কষ্টে আছি আর তুমি সবচেয়ে দয়ালু। এই একটি দোয়া। তারপর কি হলো? আল্লাহ তার সব ফিরিয়ে দিলেন, দ্বিগুণ পুরস্কার দিলেন। তো প্রিয় দর্শক, আপনি যতই ভেঙে পড়ুন, ধৈর্য হারাবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয় জিনিস ছাড়লেন, মূসা আলাইহিস সালাম অসম্ভবের সামনে দাঁড়ালেন, ইয়াকুব আলাইহিস সালাম দীর্ঘ বিচ্ছেদ সহ্য করলেন, নূহ আলাইহিস সালাম বছরের পর বছর ব্যর্থতা সহ্য করলেন, তারপরেও তারা হার মানেননি। তো প্রিয় দর্শক, এখন নিজের দিকে তাকান। আপনার কষ্ট কত দিনের? আপনার পরীক্ষা কত বড়? আপনি ভেঙে পড়ছেন আর তারা ধৈর্য ধরে ইতিহাস হয়ে গেছেন। কষ্ট মানে শেষ না, এটি হলো আল্লাহর তৈরি করা পথ, যেখানে শেষে অপেক্ষা করছে আপনার পুরস্কার। একদিন সব কষ্ট শেষ হবে। একদিন আপনি পেছনে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, এটি আমার জন্য ভালোই ছিল। কিয়ামতের দিন যারা দুনিয়ার কষ্ট পেয়েছে, তারা যখন পুরস্কার দেখবে, তারা চাইবে, ইস, যদি দুনিয়ায় আরো কষ্ট পেতাম। তাই আজ যদি আপনার চোখে পানি থাকে, জানাবেন, এই পানি বৃথা না, এই কষ্ট বৃথা না। আল্লাহ সব দেখছেন। তাই হার মানবেন না, কারণ আপনার গল্প এখনো শেষ হয়নি। আপনার পুরস্কার এখনো বাকি। সব কষ্টই একটি পরীক্ষা, আর প্রতিটি পরীক্ষার পর আল্লাহ প্রস্তুত করে রেখেছেন আপনার জন্য সবচেয়ে সুন্দর পুরস্কার।